নমস্কার। আজকের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আজকে আমরা কন্যা রাশির বিষয়ে কথা বলব। কন্যা রাশির কোনো পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করতে চান তাহলে একটু দাঁড়ান। আজকের অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন। আজকের অনুষ্ঠানটির মধ্যে আমি আলোচনা করব কন্যা রাশির মানুষরা কতটা বিশ্বস্ত, কন্যা রাশির মানুষরা যদি রাগ বা অভিমানে এই কন্যা রাশির মানুষরা কি করে, কখন এদের রাগ বা অভিমান আসে, কন্যা রাশির মানুষরা বিবাহিত জীবনে কেমন, অর্থাৎ কন্যা রাশির ছেলে বা মেয়েদেরকে দেখা গেছে বিয়ের আগে এরা একরকম, বিয়ের পরে কিন্তু আর এক রকম হয়ে যায়। এর সঙ্গে সঙ্গে আমি আলোচনা করবো কন্যা রাশির মধ্যে কি কি পজিটিভ গুণ দেখতে পাওয়া যায়, কি কি ভালো ভালো গুণ রয়েছে এদের মধ্যে। এই প্রত্যেকটি বিষয় আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই আপনি আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনি কন্যা রাশিকে ভালো করে চিনে নিন, তারপরে কন্যা রাশির ছেলে বা মেয়েকে বিয়ে করুন। আপনি যাকে বিয়ে করতে চাইছেন, কন্যা রাশির মানুষ যদি সে হয়, বিয়ে করুন। আজকের অনুষ্ঠানটিকে দেখে চিনে নেবার চেষ্টা করুন যে সে কেমন, আর সেইভাবে তার সঙ্গে ব্যবহার করুন। দেখুন খুব তাড়াতাড়ি আপনারা খুব কাছাকাছি, মনের কাছাকাছি চলে আসতে পারবেন। তো আজকের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং, মন দিয়ে শুনুন। দেখুন, কন্যা রাশি একটি বুধ প্রভাবিত রাশি। কন্যা রাশি হচ্ছে বুধের মূল ত্রিকোণ, বুধের উচ্চক্ষেত্র, বুধের স্বক্ষেত্র, পুরো বুধের গুণ কন্যা রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু যেমন সুন্দর আলোচনা করতে পারে, যেমন এদের জ্ঞান থাকে, এদের অনেক দিকে নলেজ থাকে কিন্তু, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটু নিজেকে বড় জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রত্যাশা এদের ভেতরে থাকে, এবং এরা এমন কিছু কাজকর্ম করতে চায় যাতে চারিদিকে এদের নাম ছড়িয়ে পড়ে। কন্যা রাশির পুরুষ বা মহিলারা যথেষ্ট বাস্তববাদী এবং তার সঙ্গে সঙ্গে পরিশ্রমী, কিন্তু কোনো কোনো সময় আলসেমি এদের মধ্যে চলে আসে। কন্যা রাশির পুরুষ বা মহিলারা মাঝে মধ্যে কিন্তু কিছু শারীরিক সমস্যার মধ্যে ভোগে। কন্যা রাশির পুরুষ বা মহিলা যেই হোক না কেন, এরা প্রচন্ড দায়িত্ববান এবং পরিবারের মধ্যে এরা কিন্তু খুব প্রিয়, এবং পরিবারের মধ্যে অনেক সময় দেখা গেছে এরা কিন্তু দায়িত্ব নিয়ে পরিবারের প্রত্যেক মানুষকে সাহায্য করে। আপনি যদি কন্যা রাশির একজন পুরুষ বা মহিলাকে বিবাহ করতে চান তাহলে পারে ডেফিনেটলি এটা আপনার খুব সুন্দর একটি পরিকল্পনা, অর্থাৎ আপনি সঠিক ভাবনা চিন্তাই করেছেন কন্যা রাশিকে যদি বিবাহ করবো বলে মনে করেন, কারণ এই মানুষটা বিবাহের জন্য পুরোপুরি পারফেক্ট। প্রথমে আমরা বলবো কন্যা রাশি কতটা বিশ্বস্ত। দেখুন, বিশ্বস্তর দিক থেকে কন্যা রাশি কিন্তু 100-100, কারণ এরা এতটাই বিশ্বস্ত হয়, এতটাই লয়াল হয় নিজের প্রিয় মানুষের কাছে যে এদের উপর কোনো আঙুল তোলা যাবে না। যেমন এরা এদেরকে যদি কোনো দায়িত্ব দেন, সেই দায়িত্বটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে, যে হ্যাঁ ও আমাকে দায়িত্ব দিয়েছে এটা করতে, একদম পিন পয়েন্টে সঠিকভাবে কাজ করবে। কিন্তু এরা এরা এতটাই বিশ্বস্ত হয়, এদের যদি কোনো গোপন কথা বলেন সেই কথা কাউকে বলবে না। এরা এতটাই বিশ্বস্ত হয়, এদেরকে যদি মনে করুন এক থলি টাকা, এক বস্তা টাকা যদি দিয়ে যান, বলবেন কি তুই একটু পাহারা দে, তুমি একটু পাহারা দাও এটাকে, বা রাখো, আমি পরে আসছি, ওই টাকার মধ্যে এক ফোঁটা হাত পর্যন্ত দেবে না, এতটাই বিশ্বস্ত। দেখুন, আজকের দুনিয়াতে বিশ্বস্ত মানুষ পাওয়া কিন্তু খুব কঠিন, কিন্তু সেই দিক থেকে আমি বলবো যে কন্যা রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন, এই দিকে আপনি ভাগ্যবান, যেটা বিশ্বস্ত মানুষ পাচ্ছেন। এরপরে আমি বলবো কন্যা রাশির মানুষরা রাগ বা অভিমান হলে কি করে, বা কখন এটা রাগ বা অভিমান করে ফেলে। দেখুন, কন্যা রাশির পুরুষ বা মহিলা এরা কিন্তু খুব একটা রাগে না, আর যদি রাগে সেটাকে কিন্তু খুব একটা বুঝতে পারবেন না। এটা চাপা রাগ, চাপা জেদ, মানে মুখের মধ্যে হাসি কিন্তু ভিতরের ভিতরে রাগ রাগ আছে। মানে আবার রাগেতে যে কাউকে পুরো কঠিন শাস্তি দিতে চায় এরকমও নয় এরা। কন্যা রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করতে চান তাহলে পারে একটু সামলে, কি সামলে, যে এরা কখন রেগে যায়, যখন
এটা দেখা যায় যে কন্যা রাশির যে পুরুষ বা মহিলাকে বিবাহ করেছেন সে আপনাকে প্রচুর ভালোবাসছে, কিন্তু আপনি তার সঙ্গে কিন্তু সেই ভালোবাসাটা রাখছেন না, বা আপনাকে প্রচুর ভালোবাসছে কিন্তু আপনি বাইরে কোথাও একটা সম্পর্ক তৈরি করেছেন, তখন কিন্তু এরা প্রচন্ড রেগে যায়। কন্যা রাশির মানুষরা কখন রেগে যায়? যখন সে সত্যি কথা বলছে, ভালোর জন্য কথা বলছে, কিন্তু সেই কথাটাকে খুব হেয় করে দিচ্ছেন আপনি, খুব তাকে ইনসাল্ট করছেন, ডমিনেট বলবো না, ইনসাল্ট করছেন, তখন কিন্তু এরা মাঝে মধ্যে রেগে যায়। এবং রেগে যাওয়াটা কখন? ইনসাল্ট যদি করেন এবং সেটা যদি কয়েকজন মানুষের সামনে করেন, তাহলে এরা কিন্তু খুব তাড়াতাড়ি রেগে যায়। এরা সবসময় বলে যে তোমার যদি আমাকে কিছু খারাপ বলার থাকে তাহলে তুমি আমাকে পার্সোনালি একা বলো, লোকের সামনে কেন বলছো? এরকম কিন্তু একটা মেন্টালিটি এদের মধ্যে থাকে। কন্যা রাশির পুরুষ বা মহিলাকে যদি বিবাহ করতে চান তাহলে আপনি ঠকবেন না, কারণ এরা রাগের মাথায় কিন্তু উল্টোপাল্টা কথাবার্তা বলা, গালিগালাজ দেওয়া, একদম ভাঙচুর করে ফেলা, এগুলো কখনোই করে না। রাগের মাথায় এরা নিজের ভাগ্যকে নিজে কষে, অর্থাৎ নিজেই নিজের কপাল চাপড়ায়। আসলে এদের রাগ হচ্ছে কি, যখন এদেরকে, দেখুন এরা, এদের রাগের ব্যাপারটা বুঝতে গেলে পারে আরো একটু দূরে এগোতে হবে, মানে আরো একটু এগোতে হবে। প্রথমে জানতে হবে বিবাহিত জীবনটা এদের কেমন। দেখুন কন্যা রাশির একজন পুরুষ বা মহিলা বিবাহের আগে অনেকটা অন্যরকম, মানে অনেকটা ছ্যাবলা টাইপের, মানে একটু আড্ডা মারতে ভালোবাসে, গল্প করতে ভালোবাসে, যেখানে মনে যা চাই খাবে, যেখানে ঘুরবার ইচ্ছে হবে ঘুরবে, একটা নিজের মতো স্বাচ্ছন্দ্য জীবন চায় এরা। কিন্তু বিয়ের পর এরা কিন্তু অনেকটাই অনুশাসনে চলতে পারে, যেটা অন্য রাশিরা পারে না কিন্তু খুব একটা। হাজবেন্ডের গাইডলাইন এরা খুব ভালো মানতে পারে, কিন্তু মানবে ততক্ষণ যতক্ষণ হাজবেন্ড লয়াল। এরা একটা কথা বলে যে যতক্ষণ আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ লয়াল ততক্ষণ আমি তার সঙ্গে আছি, কিন্তু যখন আমি দেখবো যে সে লয়াল নয় আমার প্রতি আমাকে নিয়ে কোনো ভাবনাই করে না, তখন আমার ভালোবাসাও তার প্রতি আর থাকবে না। বিবাহ, বিবাহিত জীবনে এরা প্রচন্ড দায়িত্ববান, পুরো সংসারটাকে নিজের দায়িত্ব নিয়ে চালায়। হ্যাঁ, হয়তো পয়সা, অনেক সময় পয়সাও দেয় নিজে, অনেক সময় কন্যা রাশির ছেলে বা মেয়েরা বিশেষ করে অনেক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে, তো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে এবং আহ, অনেকে সংসারও চালায়, হাজবেন্ডের সঙ্গে হাতে হাত মিলিয়ে চালায়। কিন্তু যদি এরকমও হয় যে ধরো কন্যা রাশি এমন একটি মহিলা রয়েছে যে হয়তো ধরো কোনো কাজকর্ম করে না, সে কিন্তু হাজবেন্ডের থেকে পয়সাটা নেবে, কিন্তু নিজে পুরো দায়িত্ব নিয়ে কিন্তু সংসারটাকে চালাবে। কন্যা রাশির সব থেকে বড় প্লাস পয়েন্ট, এর সন্তানকে কিন্তু প্রচন্ড ভালোবাসে। বিবাহের পরে তো সন্তান অবশ্যই আসবে, এবং সেই সন্তানকে দেখুন প্রত্যেকটি মাই ভালোবাসে, তবে সন্তানকে ভালোবাসাটা মানে আমি কি বলতে চাইছি, সন্তানকে সুন্দরভাবে পড়াশোনা শিখিয়ে, সঠিক কালচার শিখিয়ে সঠিকভাবে বড় করতে পারে। প্রত্যেকটি রাশি বিবাহের পরে, প্রত্যেকটি রাশির মেয়েই বিবাহের পরে সন্তান হয়, কিন্তু সন্তান হলেই হলো না, সন্তানকে সুশিক্ষা দিয়ে, সন্তানকে ভালো মেন্টালিটি তৈরি করা, সন্তানকে মানে পরিবারের মানুষদের প্রতি সন্তানের ব্যবহার কি হওয়া উচিত সেগুলো সন্তানকে বলে সেই রকম ভাবে সন্তানকে বড় করে, মানে সুশিক্ষার মধ্যে সন্তানকে বড় করতে পারে। আর এত কিছু করার পর যদি কন্যা রাশির সেই মহিলাটিকে, যদি এরকম পুরুষদের মধ্যেও দেখতে পাওয়া যায়, ধরুন একটা পুরুষ তার যখন সন্তান হবে সেই সন্তানকে প্রচন্ড বড় করার চেষ্টা করে, কিন্তু এত কিছু করার পর যদি সংসারের মানুষই তাকে ব্লেম দেয়, বাজে কথা বলে, তখন এর মনে লেগে যায়, আর তখন সেখান থেকে রাগ আসে। এরা কিন্তু চট করে রাগই নয়, আর রাগ হলে বুঝতে পারবেন এরা চোখে জল ফেলে রেগে গেলে পারে, বলে কম, চুপ হয়ে যায় বেশি। কন্যা রাশি অন্যান্য রাশির মধ্যে দেখা যাবে রেগে গেলে এরা অন্যান্য রাশিরা বেশি বলে, ঠিক আছে, আর কন্যা রাশিকে দেখবেন আপনি যদি রেগে যায় সবই করবে কিন্তু চুপ হয়ে যাবে, একদম গুম হয়ে থাকবে ভেতরে ভেতরে। যদি গুম হয়ে থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে কোনো বিষয় নিয়ে সে রেগে আছে, এরকম।
কিন্তু কন্যা রাশি খুব মিষ্টি রাশি। মিষ্টি রাশি মানে কন্যা রাশির পুরুষ হোক বা মহিলা হোক, এদের মধ্যে একটা এত সুন্দর ব্যবহার, এত সুন্দর একটা কথাবার্তাকে একটা লেভেলে, অর্থাৎ একটা বন্ধু বান্ধবের সঙ্গে বন্ধু বান্ধবের মতো করে মিশতে পারে, একটা বয়স্ক লোকের সঙ্গে বয়স্ক লোককে সম্মান দিয়ে মিশতে পারে, অর্থাৎ প্রত্যেকটি জায়গায় এরা কিন্তু খুব পারফেক্ট। কন্যা রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন, তাহলে পরে কিন্তু কিছু পয়সা আপনাকে আলাদা করে রাখতে হবে, কারণ এরা কিন্তু মাঝে মধ্যে শারীরিক সমস্যার মধ্যে পড়ে যায়। যদিও বা সেই সমস্যাটা খুব ক্রিটিক্যাল না হলেও মাঝে মধ্যে কিন্তু এদের একটা পেটের সমস্যা, মাথা ঘোরার সমস্যা, নার্ভের কিছু প্রবলেম, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল কিছু প্রবলেম, এগুলো অনেক সময় চলে আসে। খুব বড় আকার না নিলেও 1-2 দিন সমস্যা দেয় মাসে। কন্যা রাশির মানুষকে যদি আপনি বিবাহ করেন, তাহলে পরে এটা বলা যেতে পারে যে আপনি কিন্তু একজন একজন এমন জীবনসাথী পাবেন যে কিন্তু আপনাকে এবং আপনার পরিবারকে আগলে রাখবে। কিন্তু যদি একে ডমিনেট করেন, যদি এর সঙ্গে ছল কপট করেন, যদি একে পাত্তা দিচ্ছেন না বা ব্লেম দিচ্ছেন, বাজে মানে মিথ্যে ব্লেম, তখন কিন্তু জেগে যাবে এবং আপনার ওপর থেকে মন উঠিয়ে নেবে। আর এমন ভাবে উঠিয়ে নেবে আপনি বুঝতেও পারবেন না। কন্যা রাশির মানুষ যারা হয় তাদের মধ্যে কয়েকটি ভালো ভালো গুণ দেখতে পাওয়া যায়, এবং এই গুণগুলোর জন্য কন্যা রাশি কিন্তু খুব বেশ অনেক জায়গায় সম্মান পায় এই গুণগুলোর জন্য। কারণ কন্যা রাশির মানুষটা যেমন পরিশ্রমী, তেমন বাস্তববাদী, তেমন ভগবান প্রেমী, আবার এই কন্যা রাশির মানুষটা কিন্তু খুব সুন্দর পরামর্শ দিতে পারে, খুব সুন্দর মানুষকে বুঝিয়ে দিতে পারে। পরামর্শ শুধু নয়, যে কোনো মানুষকে কোনো বিষয় ধরো সে বুঝতে পারছে না, সে কিন্তু কন্যা রাশির মানুষটি কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিতে পারে। এই কন্যা রাশির মানুষরা ফ্যামিলির জন্য খুব পজিটিভ, অর্থাৎ নিজের যে সন্তান হবে বিবাহের পর, সেই সন্তানকে বড় করার ক্ষেত্রে এরা খুব খুব ভূমিকা পালন করে। কন্যা রাশি একটু সমালোচনা পছন্দ করে। আর কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু স্বাস্থ্য সচেতন, খুব বুঝে শুনে খাওয়া দাওয়া করে, একটু শরীর চর্চা করা, বুঝে বুঝে খাওয়া দাওয়া করা, একটু মেনটেন করা, এগুলো কিন্তু করে। যা ইচ্ছা তাই খেয়ে নেবে না, ঠিক আছে। কন্যা রাশির মধ্যে এক নম্রতা ভদ্রতা দেখতে পাওয়া যায়, এবং কন্যা রাশির ছেলে বা মেয়েকে যদি আপনি বিবাহ করেন, তাহলে এদের মধ্যে, সেই ছেলে মেয়ের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা এত সুন্দর দেখতে পাওয়া যায় যে আপনি খুব তাড়াতাড়ি বা খুব অল্প দিনের মধ্যেই বিশ্বাসের উপর দাঁড়িয়ে একে সব দায়িত্ব দিয়ে দেবেন। তাই আপনি যদি কন্যা রাশির কোনো ছেলে বা মেয়েকে বিবাহ করতে চান, এটা আপনার খুব ভালো সিদ্ধান্ত, কারণ আপনি করুন। আমি বলছি, যদি কন্যা রাশিটি পীড়িত না হয়, তাহলে কিন্তু কন্যা রাশির ছেলে বা মেয়ে যথেষ্ট ভালো ছেলে মেয়ে, এবং 12টি রাশির মধ্যে আমি তো মনে করি অন্যতম। আমি বহু অনুষ্ঠানেই বলেছি এই কথাটা। কিন্তু কন্যা রাশিটি যদি পীড়িত হয়ে যায়, তখন কিন্তু এদের মাথা কলম একটু বেশি বেশি জেদ, বেশি উল্টোপাল্টা কথা বলার প্রবণতা, বেশি রাগ, এগুলো কিন্তু চলে আসে অনেক সময়। তো যাই হোক, কন্যা রাশিকে বিবাহ করুন, আপনার বিবাহিত জীবনটা খুব সুন্দর হবে। নমস্কার, পরের দিকে দেখা হবে আবার আরেকটি অনুষ্ঠানের সাথে।